আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। জানি না এটা কেউ করেছেন কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রুই মাছের মোড়ো। এটা একটা রুই মাছের মোড়ো, আর এই মোড়োটাকে আমি খুব ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর ভিতরের ফুলকাটাও ফেলে দিয়েছি। তো এবারে আমি রান্নায় চলে যাচ্ছি। নিশ্চয়ই মোড়োটা দেখে বুঝতেই পারছেন হয়তো মোড়োটা দিয়ে কোনো একটা রেসিপি করব। হ্যাঁ, আমি আজকে করব আলু ফুলকপির মোড়ো ঘন্ট। তো আমি একটা কড়াই বসিয়ে সেখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর সেখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে আর একটা কাঁচা মরিচ দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। এটা যখন হালকা একটু ব্রাউন হয়ে গিয়েছে, ঠিক সেই সময় আমি এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর আদা রসুন বাটা এখানে 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ আছে। এবার আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই কাঁচা মশলাগুলোকে। ভেজে নিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে রয়েছে আধা পাকা টমেটো কুচি, আর এটাকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন, আমি লবণটা পরে দিয়েছিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি সেই মোড়োটা দিয়ে দিয়েছি, আর মোড়োটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা পানি দিচ্ছি, আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, এতে করে মোড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এই মোড়োটার যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে নেওয়া যাবে। অনেকে দেখা যায় আসলে এই কাঁটাগুলো বেছে খাওয়ার জন্য এই মোড়ো ঘন্টটা খেতে চায় না, যেটা আমার বাসায়ই হয়। তো সেজন্য আমি এই কাজটা করি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি, আর দেখুন মোড়োটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু বাড়ি দিলেই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে। তো এটা আমি খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি, আর ভেঙে নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার যেটা করছি, আমি কাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি উপর থেকে। কাঁটাগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু উপরের দিকে ভেসে ভেসে আছে। তো আমি প্রত্যেকটা কাঁটা খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে একটু পানির মধ্যে রাখছি। আর সেই পানি থেকে ধুয়ে আমি কাঁটাগুলো ফেলে দিব, আর সেই পানিটা পরবর্তীতে আমি ব্যবহার করব। তো দেখুন আমি খুব ভালো করে কিন্তু কাঁটাগুলো উঠিয়ে নিয়েছি, একটা কাঁটাও নেই এখানে। তো এবারে আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে চটকে নিয়েছিলাম, আর সেটা দিয়ে দিয়েছি। এবারে আলুটা কিছুক্ষণ ভেজে নেব, আর ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুলকপি। আর এই ফুলকপির শুধু ফুলগুলো আমি নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার সেটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব নেড়েচেড়ে। ভেজে নিয়ে আমি এখানে সেই যে আমি পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি, আর পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যেন ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার মনে হয় আপনারা অনেকেই মুড়ো ঘন্ট খেয়েছেন অনেকভাবে, কিন্তু এভাবে খেয়েছেন কি না জানি না। তবে একবার ট্রাই করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর এছাড়া যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দেব। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আমি এবারে নেড়ে চেড়ে কিন্তু এটাকে একদম শুকিয়ে নিচ্ছি, আর একদম আমি এটাকে শুকিয়ে নেব। কোনো রকম আমি ঝোল রাখবো না, এটা একদম শুকিয়ে নেব। আর আমি এখানে একদম ওঠানোর আগে আগে 3টে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে, দারুণ ফ্লেভার। আর কেউ যদি ধনিয়া পাতা কুচিটা খেতে না চায় তাহলে এক্ষেত্রে আপনারা লেবু পাতা ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো হয়ে গেল আমার আলু ফুলকপির মুড়ো ঘন্ট। আর এই মুড়ো ঘন্টটা কিন্তু অসম্ভব মজার খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে।
তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।